হাই গাইস, আজ আমি আপনাদের সামনে আর্মহোলের সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছি। মানে আর্মহোলের কতটা মেজার করলে কতটা নিলে আমাদের আর্মহোল ঠিকঠাক পড়বে এবং বডি অনুযায়ী আমরা সেই ফিটিংসটা ঠিকঠাক মতো পাবো। তো অনেকের আছে আর্মহোলে অনেক সময় ঝোল পড়ে যায়, কিংবা ক্রিজ পড়ে যায়, কিংবা বেশি থাকে। তো সেক্ষেত্রে একদম কুর্তি বলুন ব্লাউজই বলুন একদমই ভালো লাগে না। তো সেই জন্যই সেই সমস্যার সমাধান নিয়ে আমি এসেছি। প্রথমেই বলি, আমি কোনো সূত্র ধরে কিংবা কোনো ধরে বলতে চাইছি না, কারণ পৃথিবীর বুকে প্রত্যেক মানুষের বডি মেজারমেন্ট এক হয় না। কারোর চেস্ট সাইজ বেশি হয়, কারোর আর্মহোল সাইজ বেশি হয়, কারোর শোল্ডার বেশি হয়। তো একে অপরের সঙ্গে ম্যাচ তাহলে আমরা কিভাবে করব? যার ফিটিংস আনতে চাইছি, তো তার শরীরে কিভাবে আমরা আর্মহোলের ফিটিংসটা দিতে পারবো, তা সেই হিসাবে আমি বলছি যে কত কি নিলে আমরা আর্মহোলটা কিভাবে আমরা ম্যাচ করতে পারবো, সেই হিসাবেই আমি দেখাচ্ছি। আমি তো আমার কাস্টমারকে এইভাবে ফিটিংস দিয়ে খুবই ফিডব্যাক ভালো পাই। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বোঝাবার চেষ্টা করব, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমেই আমি দেখাবো ফুল শোল্ডার নিয়ে আর্মহোল কিভাবে কাটিং করব। আমি ফুল শোল্ডারের ওপরেও নেব আর শোল্ডার লেস করেও দেখাবো। ফুল শোল্ডার তখনই নেওয়া হয় যখন আমরা বোট নেক ডিজাইন করি কিংবা কলার করি। তো মানে 4 ইঞ্চের কম আমার নেক লাইনটা 4 ইঞ্চের কম থাকলে, তো তখন আমরা ফুল শোল্ডারটা ইউজ করি। আর নেক লাইন যদি আমাদের 4 ইঞ্চের বেশি হয়, তখন শোল্ডার থেকে আমাদের একটু একটু করে মাইনাস হতে থাকে। তো আগে আমি ফুল শোল্ডারের উপর আর্মহোলটা দেখাবো, তারপরে আমি শোল্ডার লেস করে আপনাদেরকে আর্মহোল কাটিংটা দেখাবো। তো আপনারা ভিডিওটা ভালো করে এনার্জি দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি দেখাচ্ছি, ধরুন আমার শোল্ডার লাইন হচ্ছে 14 ইঞ্চ, ধরুন। তো 14-এর হাফ করে 7 ইঞ্চ, তো 7 ইঞ্চ আমাকে নিয়ে নিতে হবে। 7 ইঞ্চ আমি নিয়ে নিলাম শোল্ডার লাইন। এবার আর্মহোল লাইন নেব, কিন্তু তার আগে আমাকে মাইনাস করে শোল্ডার নিতে হবে। তো হাফ ইঞ্চ আমি মাইনাস করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। যেহেতু 7 ইঞ্চ আমার এখানে নেওয়া হয়েছে, তাই এখানেও 7 ইঞ্চ নিলাম এইভাবে। কিন্তু এই ড্রটা নেওয়া আমার শেষ কথা নয়, এটা জাস্ট মার্ক পয়েন্ট। আমি কাটিং করব তখনই, যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবো। তো এখান থেকে আপাতত 7 ইঞ্চ নিয়ে আমি মার্ক করছি, কিন্তু আমার আর্মহোল মার্ক আছে 16 ইঞ্চ। তো 16 ইঞ্চের ওপর আমি এটা ম্যাচ করে দেখাবো। ফ্রন্ট পার্টের জন্য আমি হাফ ইঞ্চ লেস করে দিলাম। এটা হলো আমার ব্যাক পার্টের জন্য, এটা হলো আমার ফ্রন্ট পার্টের জন্য। তো এরপর কি করব, আমি এখান থেকে ফ্রন্ট পার্টের এখান থেকে 1 ইঞ্চ পরিমাণ এইভাবে কোনাকুনি মার্ক দেব। এটা 1 ইঞ্চ পরিমাণ মার্ক দিলাম। আর ব্যাক পার্টের জন্য আমি এখান থেকে 0.75-এ মার্ক দিলাম, এখান থেকে ধরি। তো এবার আমি এটা গোল রাউন্ড শেপ দেবো। আর যেহেতু আমার চেস্ট লাইন আছে 9.5 ইঞ্চ, মানে 38-এর 4th ভাগ করলে 9.5 ইঞ্চ আছে, এর উপরে আমি মেজারটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটার যখন মার্ক দিতে হবে, হাফ ধরে নিতে হবে, 3.5 ইঞ্চে ধরে নিতে হবে। তো এইখান থেকে এইভাবে আমাকে নিতে হবে। আরও ফিটিংস ভালো আসে যখন আপনারা ফ্রন্ট ক্রসের মাপটা নিন। ধরুন আমার ফ্রন্ট ক্রস আছে 13 ইঞ্চ, তো 6.5 ইঞ্চ এখানে এসে গেছে, আর হাফ ইঞ্চ আমার স্টিচে বেরিয়ে যাবে, তাহলে ফ্রন্ট ক্রসও আমার ম্যাচ হয়ে যাবে। এবার ব্যাক পার্টের জন্য আমি এখানে 0.75-এর মার্ক দিয়েছিলাম, এবার এইটাতে এভাবে দেখিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমার শোল্ডার ডাউন করার পরও আমার স্টিচিংয়ের জন্য কিছুটা কাপড় বেরিয়ে যাবে, এবার আমাকে দেখতে হবে 16 ইঞ্চে আমার আর্মহোলটা ঠিকঠাক আসছে কি না। অবশ্যই দেখতে হবে, তার জন্য এভাবে এখান থেকে ধরে একটু হাফ ইঞ্চ পরিমাণ স্টিচ যেখান থেকে দিই, সেখান থেকে আমাকে এভাবে মার্কটা করে করে যেতে হবে। এখানে আমার 8 ইঞ্চ এসেছে এখানে, কিন্তু এতটা বেশি আছে। যেহেতু আমি এখান থেকে একটা প্লিট দেবো হাফ ইঞ্চের প্লিট দেব। তো প্লিট দেওয়ার পর এখানে কি হবে, এখানে হাফ ইঞ্চ কমে যাবে। তো আবারও একবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে 8 ইঞ্চ, পুরোপুরি 8 ইঞ্চ এসছে। আর যখন আমরা প্লিট দেব না, তো তখন কিভাবে আমরা 16 ইঞ্চ ম্যাচ করব, এটাও একটা কোয়েশ্চেন। তখন কি করব, আমরা হাফ ইঞ্চ এভাবে
উপর দিকে তুলে দেব, দিয়ে একই প্রসেসে কোণ থেকে তুলে এভাবে কোণ থেকে তুলে এইভাবে এইভাবে মার্ক দিতে থাকবো। যতক্ষণ না আমার এটা 16 ইঞ্চ আসছে ততক্ষণ আমাকে এভাবে রাউন্ড শেপে করে করে দেখে যেতে হবে। আর এইটা হলো আমার ফুল শোল্ডার নিয়ে। এবার আমি শোল্ডার লেস করে দেখাবো যে কিভাবে আমরা মার্কটা নিচ্ছি। আমি 7 ইঞ্চে নিয়ে নিচ্ছি, ধরি আমার 6 ইঞ্চ হচ্ছে, ধরি আমার 4 ইঞ্চের বেশি 6 ইঞ্চ হচ্ছে নেকলাইন। এটা আমার নেকলাইন হচ্ছে 6 ইঞ্চ। তো এই ক্ষেত্রে আমার শোল্ডার কত নেব, নিশ্চয়ই 4 ইঞ্চের পর 5, 5 ইঞ্চের পর 6, 2 ইঞ্চ আমার বাড়ছে, সেজন্য শোল্ডার থেকে হাফ ইঞ্চ করে কমতে থাকবে। তো হাফ ইঞ্চ থেকে কমলে এটা 1 ইঞ্চে এসে যায়। তো এখানে আমরা মার্ক দিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে এখানে আমরা 6 ইঞ্চে মার্ক দিয়ে দেবো। এটাও দিয়ে দিলাম, দিয়ে আমি 1 ইঞ্চ এখান থেকে ক্রসটা নিয়ে নিলাম, নিয়ে 6 ইঞ্চের অর্ধেক 3 ইঞ্চে মার্ক দিলাম, দিয়ে এটা এভাবে দিতে থাকলাম। আর এটা যেহেতু আছে আমার 9.5 ইঞ্চ, তো এখান থেকে এভাবে আমি দিতে থাকলাম। এবার আমাকে দেখতে হবে এইটা আমার এখান থেকে স্টিচের জন্য হাফ ইঞ্চ বেরিয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমি এখানে কোনো রকম শোল্ডার ডাউন করব না, আমার পুরোপুরি এটা নিতে হবে। এটা শুধু কলার নেকের জন্য হয়েছিল, ডাউন হয়েছিল, কিন্তু যখন ডিপ গলা হতে থাকবে তখন এটা কখনোই আমি লেস করব না। এটা আমি বাদ দিলাম শুধু স্টিচিংয়ের জন্য। স্টিচ এখান থেকে হলে কাপড়টা এতটা দেবে যাবে, তো এখান থেকে আমাকে পারফেক্ট আর্মহোলের মাপটা নিতে হবে। তো এইখান থেকে আমি নিতে থাকছি এইভাবে, স্টিচের জন্য হাফ বাদ দিয়ে 6, 7, 8। এখান থেকে কিন্তু আমার হাফ ইঞ্চের মতো বেশি আসছে, তো হাফ ইঞ্চের মতো বেশি দিলে হবে না, এখানে আমাকে কি করতে হবে, হাফ ইঞ্চের মতো ওপরে তুলতে হবে, দিয়ে এখান থেকে 1 ইঞ্চ পরিমাণ রেখে আবারও গোলাই দিতে হবে। দিয়ে এবার দেখতে হবে যে আমার এসেছে কিনা, 8 ইঞ্চ এসেছে কিনা। পারফেক্ট এসে গেছে আমার 8 ইঞ্চ। তো এইভাবে, আর ব্যাক পার্টের জন্য আমাকে আবারও 0.75 দাগ দিয়ে এভাবে দেখে নিতে হবে। ফ্রন্ট পার্টের, এটা ব্যাক পার্টের জন্য, এটা ফ্রন্ট পার্টের জন্য। আর যখনই করবেন হাফ ইঞ্চ করে এদিকে ফ্রন্ট পার্টে বাড়িয়ে নেবেন, আর ব্যাক পার্টটা এটাই হয়ে যাবে। তো এখানেও দেখে নিতে হবে যে আমার 8 ইঞ্চে আসছে কিনা, যেহেতু 16 ইঞ্চ, এটা 8 ইঞ্চে এসে গেছে, ঠিক আছে। তো তাহলে আমার 16 ইঞ্চ এসে গেছে। যদি আমার 16-এর জায়গায় এটা 18 ইঞ্চ আসতো তাহলে আমি কীভাবে ম্যাচ করতাম, তখন আমাকে এখান থেকে একটু করে বাড়াতে হতো, হাফ ইঞ্চ। তো যতক্ষণ না আপনার আর্মহোল ঠিকঠাক মতো মাপে আসছে ততক্ষণ কিন্তু হয় আপনাকে বাড়াতে হবে, নাহলে কমাতে হবে। এখানে কোনো সূত্র ধরে নয়। আরও একটা কথা, যখন আপনারা কি করবেন, আর্মহোলের মাপ নিতে হয়তো ভুলে গেছেন, কোনো কাস্টমার এসেছে, তো মাপ নেবার সময় আর্মহোলটা মাথা থেকে বেরিয়ে গেছে, নেওয়া হয়নি, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হবে চেস্ট মাপের সঙ্গে 38/6 প্লাস হাফ। তাহলে 6 থেকে 38 গেলে কি হয়, 6.5 প্লাস হাফ ইজিক্যাল টু 7 ইঞ্চ। তো এইভাবে আর্মহোলের মাপটা এখানেও বার করে নিয়েছিলাম আমি, আপনারাও বার করে নেবেন 7 ইঞ্চ। তো 7 ইঞ্চ বার করে নেওয়ার পর এটা নেক লাইনের জন্য মাইনাস হয়ে এসেছে, তো সেইভাবেই মাইনাস করে বার করে নেবেন। আর আর্মহোল যত থাকবে ততটাই আপনারা বারবার করে এইভাবে রাউন্ড শেপে বসিয়ে বসিয়ে দেখতে থাকবেন। এইটা কিন্তু ম্যাচ না হলে কোনো প্রকারই হবে না। আর যখন আপনারা সামনে প্লেট দিতে থাকবেন এখানে, তখন হাফ ইঞ্চ এক্সট্রা ধরে নিয়ে এখান থেকে কিন্তু মার্কটা দিতে থাকবেন, মানে মেজারমেন্টটা এভাবে বসিয়ে বসিয়ে দেখতে থাকবেন। অনেকে আছে এইটা দিলে এটা ফার্ম হয়, তো বাস্ট সাইজ যাদের বেশি আছে তাদেরকে এই প্লেটটা দিলে খুব সুন্দর লাগে, এটা ফার্ম হয়।
তো সেক্ষেত্রে আপনারা এভাবে এক্সট্রা ধরে নিয়ে করবেন। তো আর্মহোল এভাবে ধরে নিয়ে করতে থাকলে দেখবেন ফিনিশিংও সুন্দর আসছে, আর কাপড়ের মেজারমেন্টটাও ঠিকঠাক মতো বসবে, কাটিং এবং স্টিচিং দুটোই পার্ট পার্ট বসে যাবে। তো যতক্ষণ না ম্যাচিং হচ্ছে ততক্ষণ আপনাকে দেখে যেতে হবে যে এটা ঠিকঠাক মতো আমি বসাতে পারলাম কি না। এই হচ্ছে ফর্মুলা। আর আমার তো নেক লাইনের উপরে আগের ভিডিও দেওয়া আছে, তো সেটা যদি ফলো করে দেখতে থাকুন তো নেক লাইনের সমস্যাও মিটে যাবে। যত নেক লাইন বাড়তে থাকবে তো শোল্ডার এখান থেকে কমতে থাকে, তো সেটা আপনারা দেখে নেবেন। আর আর্মহোলেরটাও আজকে দিয়ে দিলাম। তো এটা প্রবলেম সলভ হলো, মানে কুর্তি কাটিংয়ের অনেকটাই প্রবলেম সলভ হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পেরেছি ভিডিওটা যদি হেল্পফুল লাগে প্লিজ বেল আইকন টিপে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নোটিফিকেশান আসার জন্য। আর যদি ভিডিওটা সত্যিই আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানান না আর কি কি জানতে চাইছেন আমার কাছে, তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কি জানতে চাইছেন। আমিও নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।